আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি আমাদের এই প্রাত্যহিক আয়োজনে আপনারা সবসময় থাকেন, আজও তার ব্যতিক্রম নেই, আছেন আমাদের সাথে এবং আমরাও আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ঢাকার ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলিমুদ্দিন হযরতুল আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারী আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নিশ্চয়ই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আজকের এই দিনটা একটা গুরুত্বপূর্ণ একটি দিন, আমরা সকলেই জানি। ইতিমধ্যে প্রশ্ন এসে গেছেন, দর্শক একটু অপেক্ষা থাকুন, আমরা বদর দিবস সম্পর্কে একটু আলোচনা করতে চাই। বদর রমজান মাসের 17 তারিখ, তৃতীয় হিজরি বদর দিবস আমরা জানি আজকে 17 তারিখ। ঐতিহাসিক এই দিনটিকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা ভরে, কারণ ইসলামের ইতিহাসে এই দিনটি স্মরণাক্ষর লেখা থাকবে। ইসলামের যেই শক্তি, সেই শক্তির জানান দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। 313 জন একটি কাফেলা, সশস্ত্র 1000 সৈন্যবাহিনীর বিরুদ্ধে। আবু জেহেল তার নেতৃত্বে 1000 সশস্ত্র সৈন্যবাহিনী ছিল, আর প্রায় নিরস্ত্র 313 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে লড়ে যেই ময়দানে জেহাদে অংশগ্রহণ করে বিজয় লাভ করেছেন, সেটা ছিল বদরের ময়দান, এবং দিনটি ছিল 17 রমজান। শুধু দর্শক, সেই দিন যেই লড়াকু মানসিকতার পরিচয় সাহাবায়ে কেরাম দিয়েছেন, আল্লাহ পাক এটাকে ইয়ামুল ফুরকান বলেছেন। আমরা এই বিষয়ে মাঝে মাঝে গ্যাফে গ্যাফে একটু আলোচনা শুনবো আমাদের সম্মানিত অতিথির কাছে। প্রশ্নটা নিয়ে আলোচনায় যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি বলুন ইউনুস ভাই। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, সালামের প্রচলন কিভাবে শুরু হয়? তারাবি। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, সালামের সুন্নাত তরিকা কি? জি। সালামের সুন্নাত তরিকা কি? সালামের সুন্নাত তরিকা কি? সালামের সুন্নাহ, রাইট, সালামের সুন্নাহ। তৃতীয় প্রশ্ন। হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্নটা হলো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি কেউ কোনোদিন আগে সালাম দিতে পারেন নাই, কথাটা কি সঠিক? ওকে, দেখতে থাকুন। আল্লামা জসিমউদ্দিন আল আজহারী, আমরা প্রশ্ন জবাব দিয়ে শুরু করি, মাঝে মাঝে একটু গ্যাপ ফেলে আমরা বদরের আলোচনায় যাব। তারাবির প্রচলন কিভাবে হয়েছে, সালামের সুন্নাত তরিকা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারেন, কথাটা সঠিক কিনা? আসলে এখানে আমার ভাই যে প্রশ্নটা করছেন, সালাম তারাবির নামাজের যে প্রচলন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজেই করেছেন। সুতরাং এখানে বুখারী শরীফের যে হাদিসটা রয়েছে, আল্লাহর হাবিব এক রাত্রে তিনি শুরু করলেন, সাহাবায়ে কেরাম কয়েকজন এসে জমায়েত হয়ে গিয়েছেন। সেদিন আল্লাহর নবী তারাবি পড়ালেন, দ্বিতীয় দিনে রাত্রে একইভাবে তারাবি পড়ালেন, তৃতীয় দিনে তারাবি পড়ালেন, চতুর্থ দিন আল্লাহর রাসূল আর ঘর থেকে হুজরা মুবারক, হাদিসের নাম মনে হয় কিয়ামুল লাইল হিসেবে করেছেন। জি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন করার পর চতুর্থ দিন তিনি আর হাজির হননি। সাহাবায়ে কেরাম সকালবেলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অপেক্ষামান ছিলাম, আপনি রাত্রে আর আসেননি। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আমি যদি এইভাবে যদি চালু করেই থাকি বা পড়তেই থাকি, আশঙ্কা হচ্ছে তোমাদের জন্য এই তারাবির নামাজ ফরজ হয়ে যেতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এটা কন্টিনিউ করে আল্লাহ রাসূল যদি নাম বলে, জানি হজের ব্যাপারে লোকুল তো নাম লা ওয়াজাবাত, সাহাবায়ে কেরাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বলেছিলেন, প্রতি বছর কি হজ ফরজ ইয়া রাসূলুল্লাহ? 1 বার, 2 বার, 3 বার, চতুর্থবার আল্লাহর হাবিব উত্তরে বলেছিলেন, লোকুল তো নাম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলি ফরজ হয়ে যাবে। এটা ফরজ হয়ে যাবে, কারণ আল্লাহর রাসূল শারে আলাইহিস সালাম সেভাবে নবী কন্টিনিউ করলেও সেটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য আর আসেননি মসজিদে 3 দিনের পরে।
হ্যাঁ, শুধু দর্শক নিশ্চয় বুঝতে পেরেছেন সালামের সুন্নত তরিকাটা জানতে চেয়েছেন। সালামের সুন্নত তরিকা হচ্ছে আসলে সালামটা যিনি দেবেন তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি 3টি অক্ষরেই বলেন বা শব্দেই বলেন সওয়াব তিনি বেশি পাবেন। এবং সালাম দেনেওয়ালা যিনি, এটা সুন্নতে আদম পালন হবে প্রথমে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সালামটা যেহেতু আল্লাহর নাম আসসালাম, সেই সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে শান্তিদাতা, তিনি হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এই সালামটার প্রচলন করেছেন। ফেরেশতার একটি দলকে সালাম দেওয়ার জন্য বলেছেন। বুখারী মুসলিম বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বিশুদ্ধ সনদে এসেছে, তখন সে ফেরেশতার একটা দলকে সালাম দিয়েছেন। দেখো তার উত্তরে কি বলে, ওখান থেকে সালামের প্রচলন। তো সালাম দেওয়াটা সেই জন্য নবীর সুন্নত। যদি ফেরেশতারা যদি প্রথমে সালাম দিতে, সুন্নতে মালাইকা হতো ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি নবীর সুন্নত, এখানে সেখান থেকে সালামের প্রচলন শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যাতে সালাম দিই, এই সালামের মধ্যে সওয়াব রয়েছে, কল্যাণ রয়েছে, শান্তি রয়েছে। ওকে, জি, নবীকে আগে কেউ সালাম দিতে পারেনি, কথাটা সঠিক কিনা? আসলে একটি বর্ণনার মধ্যে রয়েছে, এটা শুধুমাত্র ঘরের ব্যাপারে আমি যতটুকু আমার জানা আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন আর প্রবেশ করতেন, প্রবেশ করার ক্ষেত্রে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মা জান, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি জান কেউ আগে সালাম দিতে পারেননি। আল্লাহর হাবিব প্রথমেই সালাম দিতেন। এটা আমাদের জন্য শিক্ষা। এটা হচ্ছে ঘরে প্রবেশ করার সময় অনুমতির জন্য সালাম দেওয়া, সেটা রাসূল শিক্ষা দিয়েছেন। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি জানরা সালাম দেওয়ার আগে তিনি সালাম দিতেন, এটাও আমাদের জন্য একটা শিক্ষা। এমনি তো বাহিরে তো সাহাবায়ে কেরাম নবীকে সালাম দিয়েছেন, অবশ্যই সালাম দিয়েছেন, আমরা সেটা পেয়ে গেলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা বদর দিবসে যাই একটু, লাইনটা কেটে গেছে। বদর সম্পর্কে একটু দর্শকদেরকে একটু বলুন। আসলে এখানে বদরটা আপনি যেভাবে উপস্থাপন করেছেন, বদরটা ইসলামের একটা প্রতীক। ইসলামের মূল ভিত সেদিন প্রতিষ্ঠা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বদরের যুদ্ধে গিয়ে মাত্র 2টি ঘোড়া, নিরস্ত্র সাহাবায়ে কেরাম 1000 সশস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে, এখানে কোনো দিকে আমাদের যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের দৈহিক শক্তি, আমাদের জনপ্রতি শক্তি এবং একজনের বিরুদ্ধে কয়জন হতে পারে, 3 জনের অধিক পড়েছে সেই দিন। তো একজন মানুষ 3 জনের মোকাবেলায় কখন টিকতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যেমন সাহায্য চেয়েছেন এবং সাহসিকতার সহিত তিনি পরামর্শ করেছেন, সাহাবায়ে কেরাম ওনার সাথে এমনভাবে দাঁড়িয়েছিলেন, যেটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ নবী যখন পরামর্শ সভা ডেকেছিলেন, বদরে যেতে হবে, যেখানে আপনি হয়তো নিজেই গিয়েছেন, আপনি কাফেলার মধ্যে একটা হয়তোবা আপনার একটা বলবো আমি গিয়েছি, আপনার আলোচনাটা শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন অনেকক্ষণ ধরে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। স্যার ভাই, আমার কয়েকটা প্রশ্ন ছিল। জি, বলুন। জোহর এবং আসরের নামাজ যখন আমরা পড়তে ইমামের পিছনে, তখন কি সূরা পড়তে হবে কোনো? ওকে, কিরাত পড়তে হবে কিনা? জি। এরপর আসর এবং মাগরিবের, আসরের শেষ রাকাত এবং ইশারের শেষ 2 রাকাতে কোনো সূরা পড়তে হবে কিনা? জি, ঠিক আছে, দেখতে থাকুন আপনি। আপনি যেটা বুখারীর একটা রিওয়ায়াত বলতেছিলেন, আমি নিজে গিয়েছি সেখানে, আপনি তো হয়তো গিয়েছেন বদরে, তো শিহরণ জাগানো একটা মানে ময়দান, 1400-1450 বছর আগে। ওখানে গেলেই মানে অজানা এক অনুভূতি এবং মানে নিজেকে খুব বিজয়ী বিজয়ী মনে হয় আর কি। যাই হোক, আপনার কথাটা শুনে নিই আগে। সেখানে সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আল্লাহর নবী যখন জিজ্ঞেস করেছিলেন সেদিন, তখন তিনি বলেছিলেন, পরামর্শ সভার মধ্যে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা কওম মূসা। মূসা আলাইহিস সালামের কওম তাকে যেভাবে বলেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কায়িদুন। তারা সেদিন বলেছিল যে, মূসা আপনি এবং আপনার রব সেই মাদায়ানে গিয়ে তাদের সাথে যুদ্ধ করুন, আমরা আপনার সেই সাহাবী, আমরা সেই রকম কথা বলবো না, আমরা যুদ্ধ নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া মিন খালফিক ওয়া মিন ইয়াদাইক ওয়া খালফিক। আমরা আপনার সামনে পিছনে
ডানে বামে ডানে বামে সব দিক থেকে চতুর্দিকে আপনার সাথে থাকবে, যুদ্ধ করে যাব, যুদ্ধ করব, ছেড়ে যাব না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো দেন এই জামে মসজিদে ব্যক্তি মালিকানার নামে, জামে মসজিদে ব্যক্তি মালিকানার নামে মসজিদ, ব্যক্তির নামে জামে মসজিদ, জি জি ব্যক্তি মালিকানা জামে মসজিদ, ওই মসজিদ 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 জি ওটা মসজিদের নামে ওয়াকফ করা নাই। আচ্ছা, ওটাতে নামাজ পড়লে মুসল্লিদের সওয়াবের কম বেশি হবে কিনা? ব্যক্তির মালিকানায় তো মসজিদ থাকে না, যাই হোক আপনি দেখতে থাকুন। ব্যক্তি মালিকানার জায়গাটা ব্যক্তি মালিকানার মধ্যে রয়ে গেছে, ব্যক্তি মালিকানায় মসজিদ তৈরি হয়ে গেছে, মসজিদ তৈরি হচ্ছে, নামাজও চলতেছে অনেক বছর পর্যন্ত, কিন্তু জায়গাটা ব্যক্তি মালিকানার নামে। জায়গার মালিক যিনি উনি কি সবাইকে মানে কাউকে বাধা দেয় নামাজ পড়তে? না না, বাধা দেয় না, এমনি নামাজ পড়তেছে। এটা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন পেয়ে গেছি, অসুবিধা নেই। আল্লামা জসিমউদ্দিন, আমরা প্রশ্নগুলো জবাব দিয়ে দিই আগে। জোহরের নামাজ আসরের নামাজে ইমামের পেছনে কেরাত পড়তে হবে কিনা, কনফিউশনটা ওই জায়গায়। এখানে তো চুপে চুপে কেরাত পড়ে, তো আমি মানে বাংলা ভাষায় আজারিয়া বসে থেকে লাভকে একটু পড়ি, এরকম কিছু করা যাবে কিনা? না, এখানে কোরআন কারীম, আমরা কোরআন কারীমের দিকে যদি থাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন শরীফ পাঠ করা হয়, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামি ওয়া আনসিতু, যখন কোরআন শরীফ পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। তখন ইমাম সাহেব নিজে কেরাত পড়তেছেন, যাকে ইমাম বানালাম তিনি কেরাত পড়তেছেন, সেটা মাগরিব হোক, এশা হোক, আর জোহর আর আসর হোক, সর্বক্ষেত্রে যাকে আমি ইমাম বানাইলাম তিনি অবশ্যই কেরাত পড়তেছেন। সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে আমরা আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চুপ থাকা, কারণ পড়া যাবে না। ইমামের কেরাত মুক্তাদির কেরাত, সেই হিসাবে এখানে কেরাত পড়া যাবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা কোরআন কারীমের সেই আয়াতটাকে ইস্তেদলাল করে, সেখান থেকে গবেষণা করে ইস্তেমবাদ করে তিনি এই মাসলা বের করেছেন। আল্লাহ নিজেই বলেছেন তোমরা কেউ কোরআন শরীফ পড়লে শুনো, চুপ থাকো। এটা নামাজের বাহিরে হোক, নামাজের ভিতরে হোক, সর্বাবস্থায় চুপ থাকাটাই উচিত। ওকে, ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই প্রশ্নের জবাব পেয়েছেন, এবং কোরআন কারীমের আয়াত আমাদেরকে সেই নির্দেশনা দিচ্ছে। মাগরিব এবং ইশার দ্বিতীয় রাকাতের পরের যে রাকাতগুলো, সেই রাকাতগুলোতে কেরাত পড়তে হবে কিনা, সেখানে কেরাত পড়ার ব্যাপারে ওলামা ইকরামরা ফতোয়া দিয়েছেন, এখানে কেরাত পড়তে হবে না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়া মুস্তাহাব, অনেকে সুন্নত বলেছেন। হ্যাঁ, কেউ যদি কোনো কারণে যদি ভুলে যদি নাও পড়ে, সেখানে তার নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ নামাজ হয়ে যাবে। ওকে, পড়াটা উত্তম, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন। জি বলুন। প্রশ্নটা হলো, আমি একটা সুদী প্রতিষ্ঠানে চাকরি করি, নামাজও 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করি, রোজাও রাখি, কিন্তু সুদী প্রতিষ্ঠানে চাকরি করি, স্পষ্ট সুদ আমার জানা মতে। তো আমার নামাজ রোজা এগুলো কি আল্লাহ কবুল করবেন কিনা জানি না, কিন্তু ওই চাকরি তো আবার আমি খুব বিপদগ্রস্ত, ওই চাকরিটাই হচ্ছে আমার একমাত্র সম্বল। এখন একটু আপনার পরামর্শ চাই যে আল্লাহ যদি আমার যদি হয় যে চাকরিটা আমি ছেড়ে দিয়ে অন্য প্রতিষ্ঠানের চাকরি যদি হয়, তাহলে সেখানে আমি চলে যাবো, এই নিয়তটা আমার মনে মনে আছে, কিন্তু আমি বিপদগ্রস্ত, তো এই মুহূর্তে চাকরিটা ছাড়তে পারতেছি না। তো একটু পরামর্শ দেন, আল্লাহ কবুল করুন। ধন্যবাদ। প্রথম পরামর্শ হলো, আপনি প্রতিদিন বেশি করে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এই তাসবিহটা পড়বেন। দ্বিতীয়ত, সুদী প্রতিষ্ঠানে চাকরি করে আপনি নিজে অনুশোচনায় ভুগছেন, আমরাও সে কথাটাই বলবো, যে কারণে আপনি অনুশোচনায় ভুগছেন কারণটা কিন্তু সঠিক। অর্থাৎ এ সকল প্রতিষ্ঠানে চাকরি করা একজন মুসলমানের জন্য যায় না, আমরা এই শব্দটাই ব্যবহার করলাম, কারণ সুদের সাথে সংশ্লিষ্ট যারা যারা আছে সকলেই জবাবদিহিতার আওতায় আসবেন আল্লাহর দরবারে। আমি আর হাদিসটা বিস্তারিত বললাম না। তো এবং আরেকটা সুসংবাদ আপনাকে শোনাই যে কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এবং আল্লাহ বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া ইয়াজআল লাহু মাখরাজা। অর্থাৎ যারা আল্লাহর উপর ভরসা করে থাকে, কোনো না কোনো রাস্তা আল্লাহ বের করে দেবেন। আপনি সাধনা করেন, চেষ্টা করেন, যত দ্রুত সম্ভব
আপনি সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন, অনুসন্ধান করেন বিকল্প। একেবারে কিছু যদি না হয়, প্রয়োজনে আপনি নিজের মতো করে উদ্যোক্তা সেজে কিছু একটা করেন। আমার বিশাল সম্পদের পাহাড় হয়তো লাগবে না, কিন্তু আমি খেয়ে দিয়ে বাঁচতে পারলে হলো। তারপরও সেই দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়া, এটা আপনার জন্য, আমাদের সবার জন্যই উচিত। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার দুইটি প্রশ্ন। জি। একটি হলো যে সূরা ফাতিহার পরে যে আমরা জোরে আমিন বলি, এটা কি আসলে কি নিয়ম? আর দ্বিতীয়টি হলো যে আমরা যে নামাজ পড়ি, জি, নামাজের মধ্যে আমিন বলে অনেকেই জোরে, কিন্তু এটি হাত বাজে যে আমরা নামাজের মধ্যে, সেটা অনেকে বুকের ভিতরে বাঁধে, অনেকে নাভির নিচে বাঁধে। এটা আসলে কোন জায়গায় বাঁধতে হবে? ওকে, আপনি দেখতে থাকুন। দুইটা প্রশ্ন নিয়েছি আমরা। ব্যক্তি মালিকানায় মসজিদ ওয়াকফ করা হয় নাই, কিন্তু নামাজে বাধা দিচ্ছে না। নামাজ হবে কিনা বা সওয়াবে কোনো তারতম্য হবে কিনা? নামাজ তো হওয়ার কথা, নামাজ তো হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে, যিনি এই জায়গার মালিক তিনি অবশ্যই ওয়াকফ করবেন। ওয়াকফ করানোর জন্য ওনাকে অবশ্যই, ওয়াকফ করার আগে তো এটা শরীর মসজিদ হবে না, ইবাদতখানা হবে, ইবাদতখানা হবে। তবে সওয়াবের তারতম্য, মানে মসজিদে পড়লে যেটুকু সওয়াব, সেই সওয়াবটা হয়তো পাবে না, কিন্তু নামাজ হবে, নামাজ হয়ে যাবে। দর্শক, মসজিদের শরীর, মানে শরীয়তের দৃষ্টিতে মসজিদ হতে হলে ওয়াকফ শর্ত। ওয়াকফ ছাড়া যেখানে নামাজ হবে নিশ্চয়ই, কিন্তু সেটা শরীয়তের দৃষ্টিতে মসজিদ হবে না। কোনো সমস্যা না, নামাজ হয়ে যাবে। তবে যেটা আমাদের সম্মানিত আলোচক বলেছেন, যত দ্রুত সম্ভব, যেহেতু ফরমাল মসজিদ হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, এটাকে ওয়াকফ করে দেওয়াটাই হলো সময়ের দাবি। আর ওয়াকফ যে লিখিত হতে হবে তা না, শরীয়তের দৃষ্টিতে মৌখিকভাবে ওয়াকফ করলেও চলবে। লিখিত হলো সিকিউরিটির জন্য, যাতে ভবিষ্যতে কোনো ওয়ারিশ সেটা দাবি করতে না পারে। জোরে আমিন বলা এবং হাত বাঁধা সম্পর্কে দুইটা প্রশ্ন এসছে। আসলে এই প্রশ্নটা আমরা এক বাক্যে বলবো। বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা রয়েছে, আল্লাহর হাবিব বলেন, যখন ইমাম সাহেব যখন আমিন বলেন, ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। যে এই হাদিসটা আমরা যদি একটু গবেষণা করি, যে ফামান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাদের কারো আমিন ফেরেশতার আমিনের সাথে যদি মুওয়াফিক হয়ে যায়, বরাবর হয়ে যায়, মিলে যায়, সাদৃশ্য হয়, সেই বান্দার অতীতের সমস্ত গুণগুলো ক্ষমা করে দেওয়া হবে। এখানে দেখুন, হাদিসের সাথে সরাসরি অনুবাদ আর তার তাৎপর্য যদি আমরা তুলে ধরি, ফেরেশতারা বড় করে আমিন বলে না। আমরা কেউ কোনোদিন আমিন ফেরেশতারা বলেছেন বড় করে কেউ শুনিনি। তার অর্থটা হচ্ছে ফেরেশতারা আস্তে আস্তে আমিন বলেন, যেইভাবে মুসল্লিরা আমিন বলেন। আমিন তাহলে বুঝা ফেরেশতারা আমিনের সাথে যদি মুসল্লির আমিন যদি মিলে যায়, তার মানে ফেরেশতা আস্তে আস্তে বলেন, আর আমাদের উচিত হবে আস্তে আস্তে বলা। এই দুটো যখন মিলে যাবে তখন গুনাহ মাফ হবে। এখন বড় করে বলার যে হাদিস, হ্যাঁ সেটাও অন্য বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। তো আমরা এখানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা বুখারী শরীফের এই হাদিসটাকে গবেষণা করে তিনি ফেরেশতার আমিনের সাথে মুসল্লির আমিনের যে সাদৃশ্যতা, এটা আস্তে বলার দলিলটাই এই হাদিসটা। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগং থেকে বলতেছি, মোহাম্মদ হাফিজউদ্দিন বাতেন। জি। আমার মাসলা হচ্ছে কি, আমি কলেজে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমার টাকা জমা যেটা স্লিপ, ওটা আমি আগে পেয়ে দিয়েছি টাকা জমা দেওয়ার আগে। এখন আমি ওটা যখন নিয়ে ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে বলছে আপনার টাকা পরিশোধ হয়ে গেছে, এখন আপনি ভর্তি হয়ে যাবেন। যখন কলেজে মানে টাকাগুলো আমি আর কলেজে দিই নাই, ওই টাকাগুলো আমি খেয়ে ফেলছি। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি বাহিরে দুবাইতে একটা দোকানে চাকরি করেছিলাম। ওখানে আমি ওই চাকরির দোকান থেকে কিছু টাকা আমার কাছে রয়ে গেছে, কিন্তু ওইটা হিসাব কম্পিউটারের মধ্যে মিলে গেছে মালিকের, কিন্তু টাকাগুলো আমার কাছে রয়ে গেছে, টাকাগুলো আমি খেয়ে ফেলছি। মাঝে মধ্যে আমি
ওখান থেকে 50 দিরহাম 20 দিরহাম করে টাকাও নিয়ে এসেছি। এখন হয়তো আমার মাসালা হচ্ছে কি আমি ওই কলেজ থেকে আমি টিচার, আমার টিচার ছিল, ওখানে গিয়ে আমি টাকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, টিচারকে খুঁজে পাইনি। আর যাদের দোকানদারি আমি চাকরি করছি টাকা নিয়ে গেছিলাম হিসাবে, ওই টাকাগুলো ওই ওদের নাম্বারগুলো আমার কাছে আছে, কিন্তু ওদেরকে আমি পাচ্ছি না। কিন্তু নাম্বার কল যেগুলো দিচ্ছি ওগুলো বন্ধ হচ্ছে। এখন আমি কি করবো এদের হকগুলো? আমি আমার ঘুম আসছে, আমি অনেক টেনশনে আছি। এখন আমি এমন অবস্থা, আমার কোনো ইনকাম নেই, একদম জিরো আমার কোনো ইনকাম নেই। আমি এদের হকগুলো দেওয়ার মতো মানে আমার কোনো প্রফিট নেই। তখন আমি কি করবো? আর আমার ছেলে কতগুলো আঁকে মেনেছি জামিয়া মোহাম্মদিয়া সিনিয়া মাদ্রাসার মধ্যে প্রায় 30, 35, 40টার মতো মুরগিও মানুষ করেছি ছেলে হওয়ার পরে অসুস্থ কারণে। সেগুলো আমি দিতে পারতেছি না। সব চাইতে বেশি কন্ডিশন হচ্ছে কি আমার অবস্থা বেশি খারাপ, আমার টাকা দেওয়ার মানে একদম মানে ফ্যামিলি চলাতে আমার রকম হয়ে যাচ্ছে। ধন্যবাদ। 3000 টাকা দিয়ে আমার ফ্যামিলি চলছে। আমি প্রশ্নটা পেয়ে গেছি আপনার। প্রথম বিষয় হলো আপনি যে ঘুম আসে না বললেন, আপনার এই অনুতপ্ত হওয়াটা এটা খুব পজিটিভ, এটার নাম তওবা। তো আমরা আপনার এটাকে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত এটা বান্দার হক। আপনি যে দুইটা কথা বলেছেন, একটা কলেজের কথা বলেছেন, আর একটা হলো বিদেশে যেখানে চাকরি করতেন সেখানে বলেছেন। তো এই দুইটা আপনাকে আদায় করতে হবে। আপনার এখন আল্লাহ নিশ্চয়ই আপনার রিজিক খুলে দেবেন। আপনি আল্লাহর কাছে চান, সাহায্য চান। তবে বান্দার হক যেহেতু এখনও দেওয়া সম্ভব, আপনিও জীবিত আছেন এবং ওই ঠিকানাও আপনার জানা আছে, কলেজের ঠিকানাও জানা আছে, দেওয়া সম্ভব। হ্যাঁ, যদি তারা মাফ করে দেয় আপনি দায় মুক্তি পাবেন। আল্লাহ জসিমউদ্দিন আজহার যদি এখানে ওই ভাইয়ের একটা প্রশ্ন, উনি যে নাম্বার আছে সেই নাম্বারে ওনার কল পাচ্ছেন না, যে কথাটা আপনি বলেছেন সেখানে আপনি এইভাবে চেষ্টা করতেই থাকুন। দেখবেন একদিন হয়তো বা আপনি যদি বলতে পারেন বা বুঝাতে পারেন, হয়তো বা মাফ ক্ষমাও করিতে পারেন। আর মানে উনি নাম্বারে পাচ্ছেন না হয়তো, কিন্তু উনি যেহেতু ওখানে চাকরি করেছেন, উনি চাইলে অন্য কারো মাধ্যমেও সেখানে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে টাকাটা দিতে বা দেওয়ার অফার দিতে পারেন। দেওয়ার অফার দেওয়ার পরে যদি ওনারা ক্ষমা করে দেন তাহলে তো উনি দায় মুক্তি পেয়ে যাবেন। তবে আমরা ওনাকে চেষ্টা করতেই বলবো, আপনি চেষ্টা করতে থাকুন। যেহেতু বান্দার হক সবাইকে, এটা শুধু আপনার জন্য নয়, আমাদের সবারই এই কাজটা এই জায়গায় একটু লক্ষ্য করা দরকার। বান্দার হক, বান্দা যদি ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করেন না। হাত বাঁধার একটা বিষয় এসছে, হাত নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবে? কেউ বুকের উপর বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে। জি, এখানে দেখুন আমাদের এই বাংলাদেশ 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ। এই দেশের মধ্যে যারা ইসলাম নিয়ে এসেছেন অধিকাংশ হচ্ছে হানাফি মাযহাবের ইমামগণ বা ওলিগণ। প্রশ্নটা নিয়ে আসি, শুনবো আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমরা ছোট্টবেলায় নিয়মুল কোরআন থেকে পড়ছি তারাবি নামাজ 2 রাকাত পরে হাজামিন ফাজলে, 4 রাকাত পরে সুবহানাল মুলকি, আর মুনাজাত তো আলাদা, আল্লাহুম্মা ইন্না নাযালুকাল জান্নাতা। তো ছোটবেলা থেকে এভাবে পড়ে আসছি, এখন কি সেভাবে হবে নাকি হবে না? তো বোন, এতদিন হলে এখন হবে না কেন? আপনার এই কনফিউশন আসলো কেন? সারা জীবন হয়েছে, এখন কেন হবে না? নতুন কোনো কিছু তৈরি হয়েছে নাকি? না নতুন শরীয়ত এসছে? না, হবে, নিশ্চয়ই হবে। আপনি যেভাবে পড়েছেন সেভাবে পড়াটাই ভালো। হ্যাঁ, যদি সময়ের স্বল্পতা থাকে তাহলে ভিন্ন কথা। এই দোয়াটাও বরকতময় একটা দোয়া, মোনাজাতটাও বরকতময় একটা মোনাজাত। আপনি সেভাবে কন্টিনিউ করুন। কেউ যদি কনফিউশন তৈরি করতে চায় শুনবেন না, এটা হলো আমাদের পরামর্শ। কারণ এখন নেট দুনিয়ায় কত ধরনের বিভ্রান্তি এবং বাতাসে কত বিভ্রান্তি ঘুরে, এগুলো শুনেন না। আপনার আস্থার জায়গা এই আছে বলে আপনি আমাদের অনুষ্ঠানে ফোন করেছেন। এতদিন যেভাবে পড়েছেন সুবহানাল মুলকি এটাও পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা, এই মোনাজাতটা করবেন। হবে, ভালো করে হবে, শুধু হবে না, সুন্দর করে হবে। আল্লাহ পাক কবুল করবেন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি সিলেট থেকে করা কথা প্রশ্নের উত্তর দেব আমারে। জি জি। আমার আম্মা 4 তারিখ রোজা 4 তারিখ মারা গেছে নাইনি। জি। 2টার সময় রাত মারা গেছে। আমরা সিলেট, আমি আমার এক ফুটা পানি খাওয়াইতে পারছি, আমার কাছে এক ফুটা পানি খুঁজছিল মারার সময়, আমি পানিটা খাওয়াইতে পারছি না। আমার প্রশ্নটার উত্তর দেব আপনি। কি মানে কি হয়েছে? আপনার আম্মা জানে কি হয়েছে?
আর ইচ্ছে করছিল হার্ট স্ট্রোক করেছেন, ওই 2টা রোজা রাখতে পারেননি না? আর রাত 2টা রোজা রাখতে হয়েছে, রাত্রে বাঙ্গাইছি, রোজা জীবনে বাঙ্গাই না, রাত্রে বাঙ্গাইছে আর চোখ করে। আর রাত 2টার সময় বলছে আমার 1 ফুটা পানি খাওয়া, রাত্রে পানি খাওয়াতে ইচ্ছে না, আমি খুব কষ্ট পাইছি, পানি খাওয়াতে পারছি না। এসে তাই রাত 2টার সময় উসমানী হাসপাতাল মারা গেছে। আমি কি টাকা লাগবো? আচ্ছা, উনি জোর করে ইয়ে করেছেন, পানি খাইয়েছেন এবং অসুস্থ ছিলেন, যেটা মানে হার্ট স্ট্রোক করেছেন বোঝাই যাচ্ছে। তো এখন করণীয় কি ওনার? আসলে এখানে মশলাটা হচ্ছে, যদি মা যদি অসুস্থ, সেই মাকে রোজা রাখার বা যে অবস্থায় গিয়েছে সেই অবস্থায় সে রোজা ভাঙা জায়েজ আছে, 1 নম্বর। সেক্ষেত্রে আপনি ছেলে হিসাবে ওনাকে পানি পান করাইয়েছেন, জোর করে হোক যেভাবে হোক, তিনি তো অসুস্থ, সে অসুস্থ ব্যক্তিকে আপনি যে পানি পান করাইয়েছেন, সেক্ষেত্রে তিনি যদি সুস্থ হয়ে যান, সেক্ষেত্রে একটা রোজা কাজা দেবেন। সেই হিসাবে মা একটা রোজা রাখবেন ভবিষ্যতে। আপনি যে পানি পান করাইছেন ওনাকে, আপনার ভয় হচ্ছে যে আমি কোনো গুনার কাজ করলাম কিনা, বা যে ভয়ে আসলে না। উনি কিন্তু মারা গেছেন বলেছেন, ওনার আম্মা মারা গেছেন। তো এখন যেহেতু অসুস্থকালীন সময়ে রোজা ভাঙানো হয়েছে, তো এখন কি আমরা ফিদিয়ার কথা বলতে, ফিদিয়ার কথা বলতে পারি? তো ফিদিয়াটা একটু পরিমাণ, ফিদিয়ার ব্যাপারটা হচ্ছে এখানে যে আমরা একটা ফিতরা যে নির্ধারণ করা হয়, প্রতিটি ফরজের জন্য একটা ফিদিয়া, সেখানে রোজার ক্ষেত্রে রোজা ফরজ। সেই হিসাবে একটা আমাদের দেশে যেই বছর আপনার সে মারা গিয়েছেন, সেই বছরে যে ন্যূনতম ফিতরা অথবা যেই ফিতরাগুলো আপনার উল্লেখ করা হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে, যে কোনো একটা ফিতরা তার একদিনের ফরজ রোজার জন্য আদায় করলে আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। এক একটা রোজার জন্য এক একটা ফিতরা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন নাই, হাত বাঁধার যে বিষয়টা আপনি বলছিলেন, যে দেখুন এখানে তো আমাদের দেশের কথা বললাম, আমার দেশের হিসেবে আমরা বলি 360 আউলিয়া 12 আউলিয়া এই দেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন। সে আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা শত শত বছর থেকে আমরা যে ইসলামের ধারাবাহিকতা, ইসলামের কার্যক্রম, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দাগি, রিয়াদত, সাধনা, মসজিদ, মাদ্রাসা, খানাকা ইত্যাদি তৈরি সহ সব কিছু আমরা আউলিয়া ইকরামের দিক নির্দেশনায় আমরা পেয়েছি। সেই ক্ষেত্রে বছরের পর বছর আপনি যদি ইতিহাস দেখেন, আমাদের একেবারে আজ থেকে 30 বছর আগেও আমাদের দেশে একজন মানুষও হয় পাওয়া যাবে না যে বুকে হাত বেঁধেছেন নামাজের সময়। সবাই নাভির নিচে বেঁধেছেন। ওই হাদিসকে কেন্দ্র করে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলা আছে, তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন তাহতা সুররা, নাভির নিচে। সেই হাদিসটাকে ফলো করে 360 আউলিয়া, 12 আউলিয়া, এইভাবে যুগে 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 বাংলার জমিনে আমরা মুসলমানরা নামাজে এভাবে হাত বেঁধে আসছি। এখন যদি কেউ যদি বলেন আমরা বুকে হাত বাঁধবো বা নাভির উপরে বাঁধবো, হ্যাঁ আপনাকে অনুমতি আছে, হাদিসে পাকের মধ্যে এই হাদিসগুলো রয়েছে, কিন্তু মাযহাব ভিত্তিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনে আমরা দেখি নামাজি জিন্দেগিতে তিনি কয়েক রকমের করে হাত বেঁধেছেন, নাভির নিচে, নাভির উপরে, হাত ছেড়েও দিয়েছেন। তো এই 3 ধরনের হাদিসকে একটা হাদিসে যদি আমল অযোগ্য হয়ে যায়, আল্লাহর হাবিবের শানে এটা খেলাফ হয়ে যায়। সেই জন্য আমাদের আকাবের বুজুর্গানে দিন একজন ইমাম শাফি একটা হাদিসকে তিনি আমল করেছেন, ওনার অনুসারে সেই অনুযায়ী আমল করে যাচ্ছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাত ছেড়ে দিয়েছেন কোন এক সময়, সেই হাদিসটাকে তিনি গ্রহণ করেছেন এবং তার অনুসারে সেই অনুযায়ী আমল করে যাচ্ছেন। ঠিক তদ্রুপ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ রাসূলের সেই হাদিস, মাওলা আলীর সেই হাদিস, যে হাদিসটা নাভির নিচে হাত বেঁধেছেন, সেটাকে তিনি গ্রহণ করেছেন, এই অনুযায়ী আমরা করে যাচ্ছি। বাস এটা তাইলে হাদিসের মধ্যে নাভির নিচে হাত বাঁধার কথা আছে, আমরা নাভির নিচে হাত বাঁধবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান।
আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাব। অনুষ্ঠান আবার ফিরব বিরতির পরে। আশা করি সকলে আমাদের সাথেই থাকবেন। আল্লাহু কি যে মধুর নাম। সুধী দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরেছি অনুষ্ঠানে। আপনারাও আছেন নিশ্চয়ই আমাদের সাথে। আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে আমরা বিরতিতে গিয়েছি। বিরতির মাঝখানে আমাদের এক বোন খুলনা থেকে প্রশ্ন করেছেন, দুটি প্রশ্ন। আমরা সেই প্রশ্নগুলো যশোর থেকে প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলো জবাব দিতে চাই। আল্লামা জসিমউদ্দিন আল আজহারী তিনি বলেছেন যে রাতে ওনার ঘুম হয় না, নামাজে যখন দাঁড়ান চোখ বন্ধ হয়ে আসে ওনার, তো ঘুম না তন্দ্রাচ্ছন্নতা আর কি, উনি আবার চোখ খুলে ফেলেন, তাতে নামাজের কোনো অসুবিধা হবে কিনা। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বৌমা ওনার আম্মাকে নিয়ে নামাজ আদায় করতেন, তারাবির নামাজ, অর্থাৎ বৌমা ইমামতি করতেন আর ওনার বেআইন মানে বৌমার মা মুক্তাদি হয়ে নামাজ পড়তেন। এই দুইটা প্রশ্ন করেছেন, আপনার আসলে মতামত চেয়েছেন। বোন যে প্রশ্নটা করছেন এখানে দুটি সাইড বিবেচনা করা যায়। একটা হচ্ছে যেহেতু তিনি খেয়াল ধ্যান সব ঠিক আছে, সেক্ষেত্রে ওনার খেয়ালের বাহিরে ঘুমটা যে আসা না, ঘুম আসে না, উনি বলেছেন ঘুম আসে না, তিনি জানেন সব কিছু আছেন, এক্ষেত্রে তার নামাজের সমস্যা হবে না, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এখানে অন্যান্য বর্ণনার মধ্যে এসেছে যে মসজিদের মধ্যে যখন মানুষ নামাজরত অবস্থায় অথবা রাত্রে ইবাদত বন্দেগী অবস্থায় যখন তন্দ্রা ভাব আসে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হওয়ার একটা আলামত বলেছেন। যেমন লাইলাতুল কদরের মধ্যে এইভাবে প্রশান্তি আসা, মানুষের ঘুম ঘুম ভাব আসা, সেটাও একটা ভালো সাইট। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে স্বেচ্ছায় যে চোখ বন্ধ করে রাখা, এখন ওলামা ইকরাম বলেছেন এটা মাকরুহ তানজিহি তাহরিমি না। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে আসলে ইসলামে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন যে মহিলাদের উপর পুরুষের কর্তৃত্ব, এই কর্তৃত্ব ইমামত এটা একমাত্র পুরুষের জন্য নির্ধারিত, মহিলার জন্য ইমামতি বৈধ নয়। সেক্ষেত্রে যে বৌমা নামাজ পড়াইয়েছেন, হয়তো অজান্তে পড়েছেন না জানিয়ে পড়েছেন, সেক্ষেত্রে আসলে এই নামাজগুলোর হুকুমটা হবে নামাজ হবে না। নামাজের যদি সুযোগ থাকে নামাজগুলো, যেহেতু তারাবির নামাজ, এটা তো পুনরায় পড়ার সুযোগ নেই, তওবা করে নেবেন, আল্লাহর কাছ থেকে তওবা করে নেবেন যে আমার ভুলের কারণে এরকম হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আশা রাখি ক্ষমা করে দেবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। জি, টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। জি বলুন, একটু স্পষ্ট করে বলুন। আমি এখন পড়ছি বই, তো বইয়ের বেশিরভাগ গল্প প্রতীকী এবং মনে হচ্ছে যে মিথ্যা বানোয়াট। তো এই বানোয়াট চর্চা করা বা লেখা বা পড়ালেখা করা, সেটা কতটুকু যৌক্তিক এবং ইসলাম সম্মত? কোনটার কথা বলছেন বানোয়াট? বেশিরভাগ গল্পই তো বানোয়াট না, বা প্রতীকী গল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে না। কোনটা? গল্প উপন্যাস, আচ্ছা, গল্পের বই। জি জি, আচ্ছা, এটা পড়া চর্চা করা কতটুকু সমীচীন? জি, আসলে আপনি নিজেই তো বলে দিয়েছেন যে আসলে বানোয়াট তো বানোয়াটই, মিথ্যা তো মিথ্যাই, প্রতিটি মিথ্যার জন্য কবিরা গুনাহ হবে। এখানে আমাদের এইভাবে অনেক কিছুদের মধ্যে মিথ্যা বানোয়াট রয়েছে, আমরা পরিহার করা দরকার। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইয়াকা ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা ইয়াকযিব হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযাবা। এটা মুসলিম শরীফের হাদিস। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমাকে মিথ্যা থেকে বাঁচাও, রক্ষা করো, হেফাজত করো নিজেকে মিথ্যা বলা থেকে, কারণ এই মিথ্যাটাই মানুষকে খারাপের দিকে, অন্যায়ের দিকে ঠেলে দিয়ে পথ দেখায়, আর এই খারাপটাই মানুষকে জাহান্নামের দিকে পথ দেখাই দেবে। সেই জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন বারবার মিথ্যা বলতে থাকে, আল্লাহর দরবারে তার নামের সাথে মিথ্যুক বলে উপাধি দেওয়া হবে, লিখে দেওয়া হবে। ইয়াউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেইভাবে মন গড়া, যেটা কোনো কিতাবে নেই, হাদিসে নেই, এইভাবে মন গড়া গল্প উপন্যাস
এভাবে আপনি যদিও বলেন অন্য অন্য যদি কিছু যেগুলো আমরা নাটক বানাই সেগুলো যদি মিথ্যা, যেগুলো আমরা মিথ্যাকে উপস্থাপন করা হয় অবশ্যই গুনাহ হবে, এবং সেটা পড়া সেটা শোনা সর্ব অবস্থায় গুনাহ হবে, এবং গুনাহটা কবিরা গুনাহই হবে। আর কিছু কিছু গল্প উপন্যাস যেগুলো মানুষের জীবন থেকে নেয়া, মনে করুন কোনো একটা ট্র্যাজেডি হয়েছে, সেই ট্র্যাজেডির উপর ভিত্তি করে মানে ওই গল্পটা সাজানো হয় একটা বাস্তব ঘটনার আলোকে, না সেখানে তো আর সমস্যা হওয়ার কথা না। এখান থেকে ইবারত বা শিক্ষণীয় শিক্ষার জন্য সেগুলো বৈধ হবে। কারণ আমার একটা ঘটনা আছে, এমন কিছু পৃথিবীর মধ্যে অনেক ঘটনা ঘটেছে যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া, যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি বানানো এবং সেই জাতি ধ্বংস হওয়া যে ট্র্যাজেডি, সেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিয়ে রয়েছে। ঈমান না আনার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। মানে কোনো একটা বাস্তব ঘটনাকে অবলম্বন করে যদি গল্প বা সাহিত্য তৈরি হয় এটাতে কোনো সমস্যা নেই। মিথ্যার ব্যাসাতিটাই আপনি বলেছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমি ঘরে মুরগি পালন করি, এখন সাথে একটি বাইরের মুরগি আমাদের বাসায় চলে আসছে, এখন করণীয় কি আমার? চলে যাচ্ছে না। আবার একটু বলেন। আমার প্রশ্ন, আমি মুরগি পালন করি, বাইরের মুরগি আমার মুরগির সাথে চলে আসছে, ডিমও পারে, বাহিরের একটা বাহিরের একটা মুরগি আপনার মুরগির সাথে এসে গেছে। খুবই মানে কি বলে একেবারে আনকমন একটা প্রশ্ন করেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে আসলে আপনাকে অবশ্যই মুরগির মালিককে খুঁজে বের করা দরকার, যার মুরগি তাকে পৌঁছে দেওয়া আপনার উচিত। এটা ইসলামী শরীয়তের মধ্যে এটাকে মারলোক্ত হিসাবে আমরা গণ্য করতে পারি, যেহেতু এই মালটা হঠাৎ চলে আসছে, বাচ্চা দিচ্ছে বা লালন পালন হচ্ছে, এখানে আসছে, কার মুরগি তো উনি জানেন না। না, কিন্তু মুরগিটা ছেড়ে দিলে, যদি মুরগিটা ছেড়ে দেওয়া হয়, জীবিত মুরগি, তো মুরগির সাধারণত মালিকের বাড়ি চেনার কথা, মালিকের বাড়ি চেনার কথা, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? না, সেটা তো অন্য কিছু খেয়ে ফেলবে, সেই ক্ষেত্রে ছেড়ে দিলেও হবে না, অন্য যেহেতু শ্রীগালা বা কুকুরে খেয়েও ফেলতে পারে, এই ক্ষেত্রে উচিত হবে যে একটু খোঁজ নেওয়া। রাইট, এইটা হ্যাঁ, এইটাই আমার মনে হয় দায়িত্ব। মানে লোকটা যেটা বলেছেন যে অর্থাৎ হারানো মালের মতো আর কি, এটা মিনিমাম 3 দিন একটু এলান করা আর কি, যথাসম্ভব এলান করার নির্দেশ আছে হাদিসে। তো আপনি একটু জানাজানি করেন যে একটা মুরগি পাওয়া গেছে বা মুরগি চলে এসছে, এটা যদি মালিককে পাওয়া যায় তাইলে সে মালিকের কাছে সেটা হস্তান্তর করবে উপযুক্ত প্রমাণাদির আলোকে আর কি। আর মালিককে যদি পাওয়া না যায়, এটা যদি আপনি ছেড়ে দেন, আপনার যদি বিশ্বাস থাকে যে এটা ছেড়ে দিলে মালিকের বাড়ি চিনবে, তাইলে সেটা ভিন্ন কথা। আর যদি এরকম হয় যে এটা, যেটা আমাদের মোহতারাম বললেন, এটা শিয়াল বা অন্য কিছু খেয়ে ফেলবে, তাহলে সেটা ছেড়ে দেওয়া ঠিক হবে না। এটা আপনার কাছে রাখবেন, রেখে মালিককে খুঁজতে থাকুন, দেখা যাক নিশ্চয়ই পাওয়া যাবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর। জি জি বলুন, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মাজার কি জিয়ারত করা যাবে কিনা? মাজার জিয়ারত করা যাবে কিনা? জি, প্রশ্নটা পেয়ে গেছি আমরা, যদি লাইন কেটে গেছে প্রশ্ন পেয়ে গেছি। মাজার জিয়ারত করা যাবে কিনা? আসলে আপনার যে শব্দটা আপনি বলছেন সেটার ভিতরে রয়েছে মাজার মানে জিয়ারত করার জায়গা। আমি মনে করি যে আপনার প্রশ্ন এইভাবে করলে আর সুন্দর হতো, মাজার ভাঙ্গা যাবে কিনা, তাহলে আমরা একটু উত্তর ভালো করে বলতে পারতাম। আসলে মাজার শব্দ হচ্ছে জিয়ারত করার জায়গা, এটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করা নিষেধ ছিল আল্লাহর রাসূলের উপরও। ওনার মা সৈয়দা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফে গিয়ে, মাজার শরীফে গিয়ে তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হে আমার উম্মতগণ, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করো,
এর মধ্যে অনেক উপকার রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, এটা তোমাদেরকে পরকালের কথা স্মরণ করাইয়ে দেবে। কারণ যে কোনো কবরস্থানে গেলে পরকালের কথা মনে পড়বে। আমার মতো পয়সাওয়ালা কোটিপতি, শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টার, এমপি, কত ধরনের মানুষ দাপটে দুনিয়ার মধ্যে চলেছেন আজকে মাটির নিচে। সেখানে যখন কবর জিয়ারত করতে যাব তখন ওই কথাগুলো স্মরণ হবে, আমাকেও সেখানে একদিন যেতেই হবে অন্ধকার কবরে। সেদিকে মন, দিল, মেজাজ অবশ্যই নরম হবে। সেজন্য জিয়ারতের উপকার আরো অনেক কিছু রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে আপনি মাজার, সেই মাজার শব্দের ভিতরে দেখেন জিয়ারত করার জায়গা, এখানে আল্লাহর ওলি অথবা কবরস্থান যেটাই হোক, মুসলমানদের কবর জিয়ারত করা এটা সুন্নত। সেই সুন্নতকে অস্বীকার করা, এটা অনেকে যদি কবর জিয়ারতকে যদি অন্য দৃষ্টিভঙ্গিতে যে মাজার কেন ভাঙ্গি শিরিক বলে, না, ইয়াজুবিল্লাহি মিন জালিক না। আল্লাহর ওলি, তিনি তো ওলিই, একজন ইমানদার, অবশ্যই ইমানদার কবর জিয়ারত করা এটা সুন্নত। সেই হিসাবে আমাদের উচিত হবে তা জিয়ারত করা। হ্যাঁ, সেখানে অশ্লীল কোনো যে কাজ, শরীয়ত বহির্ভূত কোনো কার্যক্রম সেখানে পরিচালিত অবশ্যই বন্ধ করা দরকার। সেই ক্ষেত্রে প্রত্যেকে চেষ্টা করব, সেটা দায়িত্বটা আপনি যদি হাতে নিয়ে নেন, না সরকার থাকতে আপনি দায়িত্ব নেবেন কেন? এখানে আপনি দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো অঘটন অকারেন্সে কিছু হয়ে যায়, সেটার জন্য তো আপনি আবার জবাবদিহির আওতায় আসবেন। সেই ক্ষেত্রে আইন কারো হাতে নেওয়া যাবে না। এক্ষেত্রে যেইভাবে আমার দেশের মধ্যে অন্যায় কাজ অনেক জায়গায় হচ্ছে, কেউ মদ খাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, মদ খাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে মাদ্রাসার মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে এখন দেখা যাচ্ছে যে আপনার ওই সমকামিতা হচ্ছে। সেই জন্য কি আমরা কি মাদ্রাসা ভাঙ্গার কোনো হুকুম দিতে পারি? বা কেউ কি তার মাদ্রাসার মধ্যে সমকামিতা হচ্ছে বলে মাদ্রাসা ভেঙেছেন, এরকম কোনো মিছিল আজ পর্যন্ত কি আমরা কি খবর কি পেয়েছি? না, আমরাও বলি না ভাঙ্গার কথা না। যিনি দোষ করেছেন তার সাথে তার দোষ অনুযায়ী তাকে শাস্তি দেওয়ার কথা। মাজার ওয়ালা মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো, এটা তো কোনো পাগলও করবে না কখনো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করব যে আমার ছেলে কোরআনে হাফেজ ছিল। জি, হাফেজ কি বলবো হুজুর, আমার খুব কষ্ট হচ্ছে। সে এখন হাফেজের লাইনে নাই, হাফেজ হয়েছে কি কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। দাখিল পাস করার পর তারপরে কুমিল্লা ভিক্টোরিয়াতে ভর্তি হয়েছে। এখন ভর্তি হওয়ার পর ও একদম নিকৃষ্ট মানে বাজে হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? আমি বেশি শাসাই অথবা ডাক্তার যেই মন করে, এখন আমার কাছেও নাই, আজকে 2-2.5 মাস আমার কাছ থেকে সব বাড়িয়ে গেছে। এখন আমি মানুষের কাছে শুনতে পাই একটা মেয়ে নিয়ে নাকি বাচ্চারা থাকে, কিন্তু আমার কাছে কোনো শুধু একদিন আমার 2 দিন ফোন দিস, আজকে 2.5 মাস আমার ঘর থেকে বাইরে আর কোনো খবর না। একদম মানে কোরআন হাফেজ হইয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করে একদম নিকৃষ্ট চুরি পর্যন্ত করে। মানে আমি মা কথাটা আমি গোপন রাখছি না, আমি আপনার কাছে জানতে চাই আমি এখন কি করা। ধন্যবাদ আপনার এই যে ব্যথা, আপনার ব্যথায় আমরাও ব্যথিত। সন্তান যখন এমনটি হয়ে যায়, যে কোনো মা বাবার কষ্ট হয়। তো আপনার যদি কোনো পরামর্শ দিতেন। আসলে এখানে আমি 2টা পরামর্শ দেবো আপনাকে বোন। প্রথম কথা হচ্ছে আপনি মা হিসেবে দোয়া করুন, দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সন্তানের জন্য মায়ের দোয়া অবশ্যই কবুল হবে, এখানে কোনো সন্দেহ নাই। সন্তান হয়তো বা কোনো কারণে সঙ্গদোষের কারণেও হয়তো খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আপনি মা হিসাবে যেভাবে এখন চোখের পানি ফেলে আপনি বলতেছেন, সেই হিসাবে যদি আল্লাহর কাছে যদি আপনি বলতে থাকেন, ইনশাআল্লাহ আমরাও আশা রাখি আপনার সন্তান ফিরে আসবে, সুসন্তান হবে এবং সন্তান আপনার খেদমতের মধ্যে আসবেন এবং দিন ধর্ম যেভাবে শিখেছেন সেইভাবে সেই ভালো আলেম হবে, আমরা আশাবাদী। দ্বিতীয় হচ্ছে অনেকাংশে হিতে বিপরীত হয়। আপনি যেইভাবে অনলাইনে বা আজকে মিডিয়ার মধ্যে আপনি ছেলের বিরুদ্ধেও এক ধরনের বিরুদ্ধ হয়ে গিয়েছে। অনেক সময় ছেলেরা এটা হিতে বিপরীতে মার উপর আল্লাহ হেফাজত করুন আর কোনো অ্যাকশানে যায় কিনা এটা আমরা সন্দিহান। সেই জন্য আপনি যতটুকুন পারেন মা হিসাবে তাকে তার জন্য দোয়া করবেন। যে ওনার মনের কষ্ট থেকে পরামর্শ চেয়েছেন আর কি আমাদের কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি নামাজ চেষ্টা করুন, তাকে যদি আপনার নাগালে আসে বোঝাবার চেষ্টা করবেন। আর যদি কোথাও খোঁজখবর পান তাকে মায়ের মমতা দিয়ে আদর দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন।
আর যেহেতু তার বেসিকটা আছে কোরআনী কারীম, সে হেফজ করেছে, একসময় ফিরে আসবে, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছিলাম হুজুর। জি বলুন। হুজুর, বিপদে তো বন্ধুর পরিচয়, তাই তো? মানুষের পাশে তো মানুষ থাকতেই হবে। জি হুজুর, বর্তমান সময়ে একটা জিনিসই দেখা যায় যে বিপদে পড়লে কেউই এগিয়ে আসে না হুজুর, খুব কম যে এগিয়ে আসে, কিন্তু বিপদে তো মানুষের সাহায্য প্রয়োজন, অবশ্যই তো প্রয়োজন হুজুর। জি। কিন্তু হুজুর, ইসলামের দৃষ্টিতে যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায় না, বিপদে মানুষের সাহায্য দরকার হুজুর, ফোন করলে ফোন ধরে না, বিভিন্ন অজুহাত দেখায় যে আমার এই সমস্যা ওই সমস্যা, আমি পারবো না হুজুর। বিপদে মানুষের পাশে যারা থাকে না তাদেরকে আল্লাহ দুনিয়া জীবনে কি কি শাস্তি দেন যদি একটু বলতেন। আমি তো শুনি যে তাদের রুজি রোজগার কমে যায়। জি ধন্যবাদ। এই ক্ষেত্রে আপনি শাস্তির কথা না বলে আমরা পরোপকার করলে লাভটা কি সেটা আলোচনা করলে আমাদের মনে হয় ভালো হয়। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আমি আপনার সামনে কোট করছি। উপকার মান নাফাসা মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবিহি ইয়াউমাল কিয়ামা। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একজন মুমিনের বিপদের সময় তাকে সহযোগিতার হাত বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজারো বিপদের সামনে আল্লাহ তাকে রক্ষা করবেন, তাকে হেফাজত করবেন, আল্লাহ তার সহযোগিতায় আল্লাহ এগিয়ে আসবেন। সেজন্য এখানে আসলে যেই বান্দা, এই হাদিসের শেষাংশে এভাবে রয়েছে, আল্লাহ নবী বলেছেন যে মানুষের সহযোগিতায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু ফি আউনিল আবদ মা কানা ফি আউনি আখি, যে যার তার ভাইকে যখন সে সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য ততক্ষণ পর্যন্ত সাহায্য থাকবে। সুতরাং আমরা উচিত হবে আমাদের আসলে আমরা দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে, তাকওয়া পরহেজগারি না থাকার কারণে এই সমস্ত জিনিসগুলো হয়। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আমাদেরকে সতর্কবাণী করেছেন, ওয়াল্লাহি লা খাফু আন তুশরিকু বাদি, আমি নবী ভয় আশঙ্কা করছি না আমার মৃত্যুর পরে তোমরা শিরক করবে, কিন্তু আমি ভয় পাচ্ছি আনতানাফাসু ফিহা, তোমরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়াদার হয়ে যাবে। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি টেলিভিশন ভলিউমটা একটু কমান, টেলিভিশন ভলিউমটা একটু কমান। প্রশ্ন উত্তর পাবে, আমি এটা দিছি। ওয়ালাইকুম আসসালাম। এটা আবার কোথায় যাচ্ছে? হ্যালো, আপনার টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। দর্শক যারাই প্রশ্ন করবেন টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন, তাইলে আমরা প্রশ্ন বুঝতে পারবো, নয়তো রিসাউন্ড হয়, আমাদের সাউন্ডটা ওখানে যাচ্ছে, আপনিও টেলিফোন করছেন, কথা বলছেন, আমরা কিন্তু আসলে বুঝতে পারছি না। যে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন সম্ভবত প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দর্শক আপনি আবার ট্রাই করুন। বদর দিবসের একটু আলোচনায় যাচ্ছি আবার। বদরি সাহাবীদের একটু ফজিলত মর্যাদা যদি বলতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী সেখানে বদরের আলোচনা করেছেন, অনেক হাদিস সেখানে নিয়ে এসেছেন। তো আমরা সংক্ষিপ্ত আসলে এতটুকু বলি যে বদর এটা মুসলমানের বিজয়ের প্রথম নিশানা, বদর থেকে উড্ডীয়ন হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে অর্থাৎ 16ই রমজান বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তে উপস্থিত হন। সেখানে মাগরিবের পরে আল্লাহ রাসূল একটু জায়গাটা দেখানোর জন্য হাঁটলেন। এখানে দুইটি জিনিস, প্রথম নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেকক্ষণ দোয়া করলেন, কারণ নিরস্ত্র মানুষ, দুটি ঘোড়া, এই 3 জনের সাথে মোকাবেলা করতে হবে একজন সাহাবীকে। সেই ক্ষেত্রে সংক্ষেপে বলতে হবে আমাদের সময়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ ইন শিতালাম তাওবাত, যে আল্লাহ তুমি তোমার ওয়াদা আমার সাথে যে করেছে সেটা পূর্ণ করো। তুমি কি চাও এই খোদার জগতে তোমার ইবাদত নাই হোক, যে এই পৃথিবীর মধ্যে তোমাকে ডাকনেওয়ালা নাই থাকুক? অর্থাৎ আমাদের যদি আজকে পরাজয় হয় ইসলাম থাকবে না, ইসলামের পরাজয় হওয়া মানে তোমাকে ডাকনেওয়ালা কোনো বান্দা থাকবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল এত বেশি দোয়া করেছেন, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাত্তা রাআইনা বায়াদা ইবতাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাত উঠাইয়েছেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারকের সাদা চামড়া মোবারক আমরা দেখতে পেয়েছি। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, যে
হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে সাহায্য করেছেন, ফেরেশতা পাঠিয়ে বিজয় দান করেছেন। 5000 ফেরেশতা পাঠিয়ে বিজয় দান করেছেন। অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে একটা বিজ্ঞাপন বিরতি আছে, তারপরে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখবেন। আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাফেলা দেখার জন্য। আর তার আগে আমরা দুজন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু কি যে মধু